হ্যালো এভরিবাডি, সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ডোমেন হোস্টিং ছাড়া একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে বিল্ড করব এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে আমরা লাইভে শো করাবো বা তার লিংক আমি অন্য কারোর কাছে শেয়ার করতে পারি। আমরা এর আগে লোকাল হোস্ট ব্যবহার করে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারছি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে আমরা সাইট তৈরি করতে পারছি। সেক্ষেত্রে আমাদের প্রবলেম ছিল আমরা সাইটটাকে অন্য কারোর কাছে শেয়ার করতে পারিনি বা অন্য কাউকে দেখাতে পারিনি। অনলি আমরা আমাদের কম্পিউটার থেকেই দেখতে পারতাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডোমেন হোস্টিং ছাড়াই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে সেটাকে লাইভ করাতে পারবো বা কারো কাছে আমি আমার সাইটের লিংক শেয়ার করতে পারবো। তো আমরা জানি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে গেলে একটি ডোমেনের দরকার হয় এবং হোস্টিং এর দরকার হয়, কিন্তু আমরা ডোমেন হোস্টিং ছাড়াও কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। তো যারা আমরা ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে চাই বা ওয়ার্ডপ্রেস শিখতেছি কিন্তু আমাদের ডোমেন নাই বা ডোমেন কেনার মতো আমাদের সামর্থ্য এখনো আমাদের হয়নি বা আমরা অনেকেই চাই না যে ওয়ার্ডপ্রেস শেখার সময় আমরা টাকা খরচ করে ডোমেন অথবা হোস্টিং কিনতে। তো সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আশা করি তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং ছাড়াই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করব। তো আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটা করব। আমরা pantheon.io এই সাইটের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখানে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবো বা এই সাইটের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং এখানেই আমরা একটি অস্থায়ী সাবডোমেন বা ডোমেন তৈরি করব। তো তার জন্য ফার্স্টে আমাদের এই সাইটে লগ ইন করতে হবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন এবং যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে সাইন আপ করবেন। তো আমার যেহেতু পূর্বে কোনো অ্যাকাউন্ট নেই, তো আমি এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, অথবা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারি, বা যদি আমার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করবো। যদি আমার অ্যাকাউন্ট নাই আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়েই আমি এটা ক্রিয়েট করব। তো আমি এখান থেকে আমার এই ইমেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তারপরে এখানে চাইলে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম বসাতে পারি। তো আমি এগুলো কিছুই বসাবো না, আমি সাইটে যাব। তো এখানে বসাতে হবে, তাছাড়া আমাকে অন্য কোনো অপশনে যেতে দিবে না। তো আমি এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটা বসিয়ে নিব, এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে নেবেন। তো এখানে সিম্পল ওয়েতে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখানে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিব, কান্ট্রি দিব বাংলাদেশ। তারপরে আমি এখানে সবগুলো এগ্রিতে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমাকে এরকম একটি পেজে নিয়ে আসবে, বা যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করার পর তাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা যাব সাইড অপশনে। সাইড অপশনে এসে এখান থেকে আমরা ক্রিয়েট এ ফ্রি সাইট, যেহেতু আমরা ফ্রিতে এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, তো আমরা এখান থেকে এই বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করে আমাদের একটু সময় নেবে যেহেতু নেট একটু প্রবলেম। এখান থেকে আমরা কি করব, যেহেতু আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরেই আমাদের নতুন আরেকটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখানে আমাদের প্যান্থিয়নের একটি নাম অথবা যেটা আমাদের সাবডোমেন হবে তার একটা নাম এখানে আমি ইউজ করব। এখন তার একটি নাম এখানে আমি লিখব। এখানে আমি আমার নামেই সাবডোমেন নিব। তারপরে এখানে
অবশ্যই এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে রাখবেন, যেহেতু আমাদের সাইডে ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। তারপরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুটা সময় নিবে। ডোমেইন হোস্টিং এ যেই ফিচার গুলো আপনারা পাবেন, মানে পেইড ডোমেইন হোস্টিং এ যেই ফিচার গুলো পাবেন প্রায় সেমই আপনি প্যান্থনের মাধ্যমে ওই ফিচার গুলোই পাবেন। মাঝে মধ্যে কিছুটা প্রবলেম হতে পারে, যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি সার্ভার, সেক্ষেত্রে এখানে একটু কিছুটা প্রবলেম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনারা সেম ফিচারই পাবেন। তবে এখানে শুধু আপনারা আপনাদের প্র্যাকটিস পারপাসে এখানে সাইট তৈরি করতে পারবেন, সাইট তৈরি করে রেখে দিতে পারবেন এবং আপনারা আপনাদের ক্লায়েন্টদের দেখাতে পারবেন। কিন্তু এখানে আপনারা কোনো ক্লায়েন্টের সাইট তৈরি করতে পারবেন না, বা এখান থেকে সাইট তৈরি করে সেটাকে আপনারা ব্যাকআপ নিয়ে আপনারা আপনাদের ডোমেনে কিন্তু সেটাকে রিস্টোর করতে পারবেন না। জাস্ট এখানে আপনারা প্র্যাকটিস পারপাসে এখানে আপনারা সাইট তৈরি করতে পারবেন, আনলিমিটেড এখানে সাইট তৈরি করতে পারবেন। তো এখানে কিছুটা সময় নিবে, আমাদের সেই পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা অনেকেই আছি ওয়ার্ডপ্রেস শিখতে চাই, কিন্তু ডোমেন হোস্টিং আমাদের নেই। সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্যান্থিয়ন ব্যবহার করে আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারি, বা আমরা অনেকে কিন্তু লোকাল হোস্টেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারি। সেক্ষেত্রে কিন্তু ওই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি কাউকে দিতে পারবো না বা কাউকে দেখাতে পারবো না, ওরা সম্পূর্ণ আমার কম্পিউটারেই থাকবে। মানে আমার কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভার বানিয়ে ওখানে আমি কাজ করতে পারবো। আর প্যান্থিয়ন .io এর মাধ্যমে করলে কি হবে, আপনি সাইট তৈরি করে ওই সাইটের লিঙ্ক আপনি সবাইকে শেয়ার করতে পারবেন, যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন। অন্য কেউ আপনার সাইটের লিঙ্ক লিঙ্ক থেকে আপনার সাইটে আপনার কাজ দেখতে পারবে, আপনার সাইট তারা লাইভ দেখতে পারবে। কিন্তু লোকাল হোস্টের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এই পেন্টিউম ছাড়াও আরো কিন্তু অন্য অন্য সাইট আছে, আপনার চাইলে ওই সাইট থেকেও ফ্রি ডোমেন হোস্টিং সেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তো আমি মনে করি অন্য অন্য সাইটের তুলনায় pantheon.ওয়াই ফ্যাসিলিটি একটু বেশি, বা এখানে সুবিধা অনেক। এখানে আপনি প্রায় সেম টু সেম ডোমেন হোস্টিং এর মতোই ফিচার গুলো পাবেন। তো আমি সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা প্যান্থিয়নই ট্রাই করবেন। তো আমার যখন এখানে সম্পূর্ণ গ্রিন হবে, তখন আমি এখানে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। একটু ওয়েট করব, যেহেতু নেটে প্রবলেম। তো তারপর এখান থেকে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা সাইট অ্যাডমিন যে কোনো একটার উপরে ক্লিক করব। তো আমি এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবে। যারা ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, তারা তারা অবশ্যই এটার সাথে আমরা পরিচিত। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়ার্ডপ্রেস থাকবে সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করব। তো আমি সাজেস্ট করবো আপনারা অল টাইম এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবেন। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের সাইডের নাম ব্যবহার করবেন। এখানে আমি আমার সাইডের নাম ব্যবহার করব। তারপর এখানে আপনারা সাইডের ইউজার নেম, এখানে ইউজার নেম পাসওয়ার্ড যা দিবেন সেটা কিন্তু সেভ করে রাখবেন, কারণ এটা দিয়ে আপনি আপনার সাইডে লগ ইন করবেন। এখানে আমি পাসওয়ার্ড বসাবো, কনফার্ম উপর টিক মার্ক দিয়ে এখানে আমি আমার ইমেলটাকে বসিয়ে দেবো। এখানে আপনারা একটা যে কোনো ইমেল বসিয়ে দিবেন। আমি এখানে একটি ডামি ইমেজ বসিয়ে দিব। তারপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে, অর্থাৎ এখানে আমার ইউজার নেম ছিল আর এখানে আমার পাসওয়ার্ড ছিল। তো আমি এখানে লগ ইন উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যেই পাসওয়ার্ড আর ইউজার নেম বসিয়েছিলাম সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম এখানে আমি বসাবো। আমার ইউজার নেম ছিল এটা, আর এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসাবো। তারপরে আমরা লগ ইন করব। আমি কিন্তু ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে আমি কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি। আমার সাইট কিন্তু এখন অলরেডি লাইভ আছে। এখন আপনি যদি এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে যে কাউকে শেয়ার করেন, সেই কিন্তু আপনার সাইটটা দেখতে পারবে। এখানে আমার সাইট কিন্তু এখন সবাই কিন্তু দেখতে পারবে। এখন আমি এখানে
আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এখন আমি এখানে আমার ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবো। এখানে আমি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবো। আমরা এখানে যে কোনো টাইপের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। আর এখানে আপনারা সম্পূর্ণ ডোমেইন হোস্টিং এর যে ফিচার গুলা পাইতেন সেগুলো এখানে আপনারা পাবেন। তো এখানে এখন আপনারা আপনাদের থিম ইনস্টল করবেন। থিম ইনস্টল করার পর এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লাগইন ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে আপনারা মন মতো আপনাদের সাইট ডিজাইন করবেন। ডিজাইন করার পরে আপনার এই লিঙ্কটা যে কাউকে দিলে তারা কিন্তু আপনার সাইট থেকে দেখতে পারবে। এভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং ছাড়াই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এখন আপনাদের আর ওয়ার্ডপ্রেস শেখার আগে জোর করে ডোমেইন হোস্টিং আর কিনতে হবে না। আপনারা ডোমেইন হোস্টিং ছাড়াই আপনারা এখানে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের আর ডোমেইন হোস্টিং এর টাকা আর খরচ করতে হবে না। আপনারা যখন কাজ শেখা হয়ে যাবে তখন আপনারা ডোমেইন হোস্টিং নিয়ে ওখানে আপনারা আপনাদের পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন বা সাবডোমেইন নিয়ে ক্লায়েন্ট অনেক ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে দ্রুত আপনাদের কাছে পৌঁছায়। তো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।